আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। গণতন্ত্রকে বিএনপি ধ্বংস করেছে অভিযোগ করে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দলটির মুখে ভোটাধিকারের কথা বেমানান। গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে একথা জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে শুধু জনগণের ভোট চুরি না, কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছেন। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বৈশ্বিক উষ্ণতায় বিশ্ব আজ টালমাটাল, তাই ধরিত্রী বাঁচাতে পরিবেশ রক্ষায় চলছে নানা কর্মযজ্ঞ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের বনাঞ্চল ও পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। গণভবনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু ক্ষমতায় থাকার সময় নয়, আন্দোলনের নামেও বৃক্ষ নিধন সহ কৃষকদের গুলি করে হত্যা করেছিল বিএনপি। 2013 সালের আগুন দিয়ে মানুষ পড়ায়নি, ওরা হাজার হাজার গাছ কেটে ফেলেছিল। এই বিএনপি জামাত রাস্তার পাশে যত গাছ সব কেটে ফেলেছিল। সামাজিক বনায়ন একটা কর্মসূচি, এই টাকাটা সম্পূর্ণ মেরে খেত। বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনে হাসি পায় জানিয়ে শেখ হাসিনা বলেন, তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র 22% ভোট পড়েছিল সেখানে, অধিকাংশই সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না। বলেন, বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতন্ত্র ধ্বংস করেছিল। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়েই যে ছিনিমিনি খেলেছে তা নয়, এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। অনুষ্ঠান শেষে গণভবনে আমলকি, কালোজাম ও পলাশ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। আজ পবিত্র হজ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আল্লাহর মেহমানরা হাজির হয়েছেন আরাফাত ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাত ময়দান। সেলাইবিহীন সাদা কাপড় পরে সকাল থেকেই সেখানে অবস্থান নিয়েছেন হাজিরা, থাকবেন সূর্যাস্ত পর্যন্ত। এবার হজের খুতবা পাঠ করবেন শায়খ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কল আল মুয়াইকিলি। উপস্থিত প্রায় 25 লাখ হাজির নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন সৌদি সরকার। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত গোটা আরাফাতের ময়দান। হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে ফজরের পর থেকে আরাফাত ময়দানে সমবেত হতে শুরু করেন হাজিরা। এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা। আরাফায় উপস্থিত হাজিরা জোহর ও আসর নামাজ আদায় করে মুজদালিফায় ফিরবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করে খোলা আকাশের নিচে অবস্থান করবেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 20 লাখ হাজি সহ মোট প্রায় 25 লাখ মুসলমান এবার হজ করার সুযোগ পেয়েছেন। হজের খুতবা পাঠ করবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কল আল মুয়াইকিলি। এবার হজের খুতবার অনুবাদ প্রচার করা হবে বাংলা সহ বিশ্বের 50টি ভাষায়। 10 জিলহজ রবিবার মুজদালিফায় ফজর নামাজ আদায় করে মিনায় যাবেন হাজিরা। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার পর কোরবানিতে অংশ নেবেন তারা। পরে হাজিরা মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ 7 বার তাওয়াফ করে আবার মিনায় অবস্থান করবেন। এভাবে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। শাহাদাত শাওন, আরটিভি। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ঢাকা ছাড়ছে লাখো মানুষ। ভোর থেকে নির্দিষ্ট গন্তব্যে যেতে ট্রেন, বাস, লঞ্চ টার্মিনালগুলোতে ঢল নেমেছে যাত্রীদের। কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন। কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, যাত্রীদের অনেক চাপ রয়েছে, তবে এখনও শিডিউল বিপর্যয় হয়নি। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল সহ সব বাস স্টেশনে আছে যাত্রীদের উপচে পড়া ভিড়, আছে অতিরিক্ত ভাড়া এবং গাড়ি না পাওয়ার অভিযোগও। বাসে উঠতে পারে কিনা এটা ঠিক আছে কিনা বুঝতেছি না, এখনো টিকিট পাই নাই। রাস্তায় প্রচুর জাম, আর গাড়ি মনে করেন ছাড়তেছি ঠিকই, কিন্তু লোকজনের চাপ কম। ট্রেনের টিকিট কাটার জন্য অনেক চেষ্টা করছি, টিকিট কাটিও তো লাভ হবে না, কারণ জায়গা পর্যন্ত যাইতে পাবো না, যে পরিমাণ ভিতরে জ্যাম। টিকিট কাটছি, তারপর আমি সিট পাইতেছি না।
ভিতরে যে ঢুকবে এরকম সিচুয়েশন নেই। ডাবল মানে এসি তো হচ্ছে আমাদের ঢাকা থেকে দিনাজপুর 1100 টাকা, সেটা আমাদেরকে 2200 2500 এরকম দিয়েও কিনতে হয়। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, একটু জানাবেন কমলাপুরে কি অবস্থা দেখছেন সেখানে এবং যাত্রীরা কি বলছেন, শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেছে কিনা জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। কমলাপুরে কিন্তু এখন যাত্রীদের স্রোত আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সকাল থেকে যে কটি ট্রেন ছেড়েছিল সবগুলো ট্রেনেই কিন্তু আমরা ঠিক এরকম চিত্রটাই দেখছিলাম এবং ধীরে ধীরে কিন্তু যখন বেলা বাড়ছে ঠিক বাড়ার সাথে সাথেই কিন্তু যাত্রীদের সংখ্যাও বাড়ছে এবং এই প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য তাদের যে প্রবল আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য আসলে তারা সব ধরনের ত্যাগ স্বীকার করতে পারে, এরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখছি। সকালে যখন আমরা বেশ কয়েকটি ট্রেনে দেখছিলাম যে জানলা দিয়ে কীভাবে একজন স্বজন আরেকজনকে উঠিয়ে দিচ্ছিল এবং সেই যে তীব্র প্রতিযোগিতা সেটা আসলে মানুষের যে স্বজনদের সাথে ঈদ করার যে আকাঙ্ক্ষা সেটিরই আসলে একটি বহিঃপ্রকাশ ছিল। এবং কিছুক্ষণ আগে যিনি কমলাপুর স্টেশন ম্যানেজার যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে এই পর্যন্ত সবগুলো ট্রেনে কিন্তু সময় মতো ছেড়েছে, কোনো ট্রেন কিন্তু লেট করেনি। তবে এ কারণে অনেকেই, যেটি আগে থেকে তাদের ধারণা ছিল যে সাধারণত ট্রেন 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পর্যন্ত এরকম লেট করে, সেই এবং যানজটের কারণে অনেকেই কিন্তু ট্রেন মিস করেছেন, এরকম কিন্তু আমরা অনেককে পেয়েছি। এবং অনেকে অভিযোগ করছিলেন বিশেষ করে উত্তরবঙ্গের যেসব ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে আসলে যাত্রীরা অনেকেই কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে হয়েছে এবং সেই টিকিট তারা 1100 টাকার টিকিট অনেকে 2200 থেকে 2500 টাকা দিয়েও সংগ্রহ করেছেন। এই প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য তারা এরকমটা তাদের আসলে করতেই হয়েছে। এবং তারা যেমনটা বলছিলেন যে টিকিটের কালোবাজারিদের যে দৌরাত্ম্য সেটিকে কমানোর ক্ষেত্রে আসলে রেলের আরও বড় ধরনের ভূমিকা নেওয়া উচিত এবং সেই বিষয়গুলোর উপর আসলে নজর দেওয়া উচিত। এখন যে ট্রেনটি আপনি দেখছেন এটি চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেজন্যই কিন্তু যাত্রীরা তাদের আসনে বসার চেষ্টা করছেন। এবং আমরা যেটুকু জেনেছি যে এখন পরবর্তী যতগুলো ট্রেন রয়েছে প্রত্যেকটি ট্রেনেই কিন্তু এরকম ভিড় থাকবে বলে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো রেদওয়ানা, এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে। ধন্যবাদ আশিক আপনাকে। এদিকে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় ঘরমুখ মানুষের ঢল নেমেছে। চন্দ্রা থেকে চৌরাস্তা, নবীনগর, মির্জাপুর পর্যন্ত থেমে থেমে চলছে গণপরিবহন। বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও গাড়ির চাপ বেড়েছে, আর এই মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে চলছে যানবাহনের চাপ আছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলে করেও বাড়ি ফিরছেন মানুষ। যানবাহনের চাপ আছে পদ্মা সেতু এলাকাতেও। ভোলায় ইলিশা লঞ্চঘাট এবং ফেরিঘাটে ঘরমুখ মানুষের ভিড় রয়েছে। এ সময় অতিরিক্ত যাত্রী বহন করায় দুটি লঞ্চকে 20,000 টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। পোস্তগোলা দিয়ে আসছি, কোথাও জ্যাম পাইনি, আর আমরা জুরাইন থেকে আসছি, যাব ফরিদপুর রাজবাড়ী। ঢাকা আজিমপুর থেকে আসলাম আর কি। তো আসার পথে রাস্তা খুব ভালো ছিল, শুধু জুরাইন ফ্লাইওভারে একটু জ্যাম ছিল আর কি। সমস্যা এখানে আমরা গাড়ি পাইতেছি না, আবার গাড়ি পাইলেও ভাড়া বেশি নিতেছে। অনেকদিন পরে দেশে যাচ্ছি, আমরা গাড়ি পাচ্ছি না, ভাড়া বেশি নিতেছে। এবার থেকে এবার ভাড়া প্রায় 3 থেকে 4 গুণ নিচ্ছে এবং গাড়ি খুবই সংকট। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ আছে আমরা যতদূর জেনেছি, এখন কি অবস্থা সেখানে? এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কিন্তু বড় ধরনের যানজট যারা রয়েছেন তারা যদি বলছেন যে আর 1 ঘন্টার মধ্যে কিন্তু এই 7 কিলোমিটার ভিতর সারি রয়েছে, যানজট রয়েছে, এই যানজট সারি কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করবে এই জায়গাটাতে।
তবে এলাকাতে একটি তথ্য দিয়ে রাখছি যে মধ্যরাতে এই সড়ক ঢাকায় কিন্তু যানজট দেখা দিচ্ছে। এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজট সৃষ্টি হয়। তবে কারণ হিসেবে যেটি দেখা হচ্ছে যে যানজটে বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের ব্যাপক চাপ থাকায় এই কামাল, আপনি আমাদের সাথে থাকবেন, পরবর্তী সময় আবার যোগাযোগ করব। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভালুকা উপজেলার ভরা ডোবা ক্লাবের বাজার এলাকায় কভার্ড ভ্যান উল্টে ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছেন। ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, যিনি ত্রিশাল উপজেলার বৈলর এলাকার সিএনজি ড্রাইভার আব্দুল হালিম। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজী এলাকায় 2 ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে এই দুর্ঘটনার পর ট্রাক দুটি এবং মরদেহ উদ্ধার করেছে পুলিশ, তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতাদের সমাগম বেড়েছে রাজধানীর সব পশুর হাটগুলোতে, তবে ক্রেতারা এখনো হতাশ পশুর বাড়তি দাম নিয়ে। তবে বিক্রেতারা বলছেন যে গরুর খাবার, যাতায়াত ভাড়া সহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে বাড়তি দাম চাইছেন তারা। অনেকে আবার নির্ধারিত বাজেটের মধ্যে গরু কিনতে পেরে খুশি। এদিকে ঈদের এখনো 2 দিন বাকি থাকলেও দেশের বিভিন্ন জেলা থেকে এখনো রাজধানী হাটগুলোতে নিয়ে আসা হচ্ছে অনেক পশু। গত বছরের তুলনা বা এর আগের বছরের তুলনায় একটু বেশি মনে হইতেছে আর কি। তারপরেও একটু দেখে শুনে কিনতে হবে আর কি। বাজারে গরু আছে, তবে কেনা বেচা একটু কম হইতেছে। যে গরু কিনছি 2 লাখ, সে বলছে এখন 1,20,30, কিন্তু আমরা তো মনে হয়েছে খুব একটা ক্ষতিগ্রস্তর ভিতরে। আমি আজকে সকাল 7টায় নামছি, এখন বাজার অবস্থা বেশি ভালো না। এদিকে ঈদ সামনে রেখে বেচা বিক্রি বেড়েছে পশু জবাই এবং মাংস কাটা সরঞ্জামের। এখানেও গেল বছরের তুলনায় এবার অনেকটা বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। সরেজমিনে দেখা যায় আকার এবং ওজন ভেদে এক একটি ছুরি বিক্রি হচ্ছে 1200 থেকে 2000 টাকায়। রকম ফেরে চাপাতি বিক্রি হচ্ছে 1000 থেকে 2500 টাকার মধ্যে। গতানুগতিক ছুরি চাপাতির বাইরেও বিক্রি হচ্ছে কিমা বানানো যন্ত্র, মাংস থ্যাতলানো ও নরম করার হাতুড়ি থেকে শুরু করে গাছের গুঁড়ি এবং চপিং বোর্ড। ঈদের দিন সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে যে দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা এবং ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা বাড়তে পারে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা মুসলমানদের প্রধান উৎসব এবং আনন্দের দিন। একসময় সেই আনন্দকে আরও বাড়িয়ে দেয়া এবং সৌহার্দ্যের বন্ধনকে অটুট রাখার অন্যতম মাধ্যম ছিল ঈদ কার্ড, যা বাঙালি সংস্কৃতির একটি অন্যতম অংশ। ঈদ আসলেই শহর এবং গ্রামের অলিগলিতে ঈদ কার্ডের দোকান নিয়ে বসতে দেখা যেত এলাকার কিশোরদের। কিন্তু প্রযুক্তির বিবর্তনে ঈদ কার্ড আজ প্রায় বিলীন। সঙ্গে হারিয়ে যাচ্ছে শৈশবের ঈদ আনন্দ। ঈদের শুভেচ্ছা এখন সোশ্যাল মিডিয়ার একটা মেসেজের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। ঈদ কার্ড আবারও ফিরে আসুক, সেই সঙ্গে ফিরে আসুক শৈশবের ঈদ আনন্দ, এমনটাই প্রত্যাশা করেন সবাই। আগে একটা কার্ড না দিয়ে কেউ মানে শুভেচ্ছা জানাইতো না। এখন মোবাইলের যে যুগ, মোবাইলের মাধ্যমে অনেকেই করে। তারপরেও এখনও কিছু কিছু লোক আছে যারা এটা ঐতিহ্য হিসাবে গিফট করে। দেখা যায় সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কেউ কারোর সাথে কথাও বলি না।
এমন একটা মানে সময় চলে আসছে এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে আমাদের অনেক কিছু পুরনো যে জিনিসগুলো সেগুলো হয়তো একটু হয়ে যাচ্ছে। সেন্ট মার্টিনে মিয়ানমার থেকে ছোড়া গুলির ঘটনায় চুপ থাকা সরকারের দাসসুলভ আচরণের বহিঃপ্রকাশ মন্তব্য করে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারের মতো একটি দেশও চোখ রাঙাচ্ছে। তিনি অভিযোগ করেন, গণতন্ত্রের লেবাসে দেশে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ। সরকারের ছত্রছায়ায় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ভয়াবহ দুর্নীতি করেছেন। সেনাবাহিনীর সাবেক প্রধান জালিয়াতির মাধ্যমে তার ভাইদের পাসপোর্ট করিয়েছেন, যা অত্যন্ত লজ্জার বিষয়। জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। কত ব্যর্থতাই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না, সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোন একটা বক্তব্য পর্যন্ত দেয়নি। এই যে নতজানু, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। চালককে গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ হ্যাচকা শাকিল সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে রাজধানীর মগবাজার রোডে নিজ বাসায় এ কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। হ্যাচকা শাকিল, সজীব এবং আলমগীর ঈদে বাড়তি টাকা জোগাড় করার পরিকল্পনা থেকে এই ঘটনা ঘটায় বলে জানান তিনি। অটোরিকশা সহ ঘুরতে যাওয়ার কথা বলে স্বপ্নধারা মডেল টাউনের নির্জন জায়গায় নিয়ে চালক শাওনের গলায় ছুরি মেরে তাকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যু নিশ্চিত করার জন্য জবাই করে তার অটোরিকশাটি ছিনতাই এবং তার যে পূর্বশত্রু ছিল এটি কারণে তাকে মেরে ফেলার চেষ্টা করে এবং সে বেঁচে আছে, যদিও সে অত্যন্ত মুমূর্ষ অবস্থায়। তো আমরা তাৎক্ষণিক এই ঘটনা জানতে পেরে আমরা ভিকটিমকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাই এবং ভিকটিমের সাথে কথা বলে এই 4 জনের নাম প্রকাশ পায় এবং প্রকাশ পেলে আমরা এই 4 জনকে গ্রেফতার করি। ঈদ সামনে রেখে বেচা বিক্রি বেড়েছে পশু জবাই এবং মাংস কাটার সরঞ্জাম। এখানেও গেল বছরের তুলনায় এবার অনেকটা বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। এ বিষয়ে জানবো তার কাছ থেকে। সুমন, পশু জবাই এবং মাংস কাটার সরঞ্জাম বেচা কেনায় কেমন চলছে কারওয়ান বাজারে, কেমন জমে উঠলো? জানেন যে কোরবানির ঈদে আসলে গরু কিংবা ছাগল কিংবা যে পশুগুলো যেমন ঈদের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, ঠিক সেই গরু কিংবা কোরবানির ঈদকে ঘিরে কিন্তু এই যে ছুরি, চাকু, দা যে বিষয়গুলো আছে সেগুলো তো একদম অপরিহার্য একটি বিষয়। তাই এখানে যারা আসছেন তাদের আমরা দেখছি যে কেউ হয়তো গরু এরই মধ্যে কিনে ফেলে কেনার জন্য, আবার কেউ এখন পর্যন্ত গরু কেনেনি, কিন্তু তার আগেই তার প্রয়োজনীয় যে সরঞ্জাম এমনিতেই জানে যে আমার পাড়ায় যারা এই কেন্দ্রিক ব্যবসা করে তারা কিন্তু সারা বছরই খুব বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটায় না, তারা এই সিজনটার জন্য কিন্তু অপেক্ষা করে, বছরে তাদের ব্যবসা চালানোর জন্য যতটুকু ব্যবসা করে নেওয়া হয় সেই ব্যবসা সেই জায়গা থেকে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে গত বছরের আসলে নতুন যে ছুরি, চাকু, দা কথা বলবেন সেগুলো দেখা যাচ্ছে কিছুটা কম হলেও তারা কিন্তু তাদের জায়গা থেকে সন্তুষ্ট। ক্রেতাদের যে আমরা কিছুটা বাড়তি দামের যে অভিযোগ তারা করছেন তাতে কিন্তু তারা খুব বেশি অসন্তুষ্ট এমনটা কিছু বলছেন না। আপনি জানেন যে কাঁচামালগুলো লাগাতে লোহা, ইস্পাত কিংবা কয়লা, সবগুলো জিনিসের দাম যেহেতু বেড়ে গিয়েছে, বেড়ে যাওয়ার কারণে দাম বেড়েছে, যে দাম বাড়ার বিষয়টা নিয়ে ক্রেতারাও খুব বেশি অসন্তুষ্ট এমনটা কিন্তু আমাদেরকে তারা জানায়নি। আমাদেরকে দোকানদারদের কাছ থেকে তারা বলছেন যে আসলে আগে যে কয়লাগুলো তারা কিনছেন দেখা যাচ্ছে 100-120 টাকা, সেই কয়লা কিন্তু কাঠের কয়লাগুলো তাদের 200 টাকার উপরে কিন্তু কিনতে হচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু কিছুটা দাম বেড়েছে। তবে আমি বলছিলাম যে দোকানদারদেরকে বলছিলাম যে আগে
নতুন অস্ত্র চুরি চাকুদা এগুলো যেমন নতুন অস্ত্র দেখি, কিন্তু সেই জায়গা থেকে এরা কিন্তু নতুন অস্ত্রতে আসলে পুরান অস্ত্রগুলো কিন্তু স্থান দেওয়া মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি আছে। ছোট ছোট যে চুরিগুলো আছে সেগুলো সুমন, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।